তাদেরকে একটা অন্য কোনো জায়গা দেওয়া হয়। তারপরে এই কথাটা আবার সিঙ্গেল বেঞ্চও বললো, সিঙ্গেল বেঞ্চও তাই বললো আমাদেরকে। যখন ওখানে ম্যাটারটা উঠলো তখন সিঙ্গেল বেঞ্চ বললো, I am of the view that the state would strictly adhere to the actions passed in the said order. To that effect, paragraph 6, paragraph 6টা বলেছিলেন ওনারা। তো ফলে পুলিশ একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিল ওদেরকে। একটা হলো কি সান্তাগাছি যেটা আছে, হাওড়া সান্তাগাছিতে করতে পারে, और কলকাতা পুলিশ এলাকায় যে আর এভিনিউ আছে, টাইরাস এভিনিউ, ওখানে ওরা প্রোটেস্ট করতে পারে। যারা এই কর্মসূচিতে যোগদান দিতে চায় ওখানে এসে প্রোটেস্ট করতে পারে। তো যেহেতু আমাদের কেউ এই প্রোগ্রামে যে অ্যাপ্লাই করেনি, তো সেটা আমরা কাকে বলতাম, সেটা একটা প্রেস ব্রিফিং করা হলো নবান্নাতে, और सभी के জানিয়ে দেওয়া হলো কি যদি এই কর্মসূচি নবান্না চলো করতে হবে তাহলে একটা নির্দিষ্ট জায়গায় করে দেওয়া হয়েছে, আইদার সান্তাগাছি বা রানী রাসমণি এভিনিউ কলকাতাতে লোকরা এসে প্রতিবাদ কর্মসূচি আছে ওরা। যাই হোক, এটা সবাইকে বললাম, সংবাদ মাধ্যমকে আমরা বলে দিলাম। তারপরে 9 তারিখে ওখানে সেইভাবে আমরা পুলিশ অ্যারেস্ট করে দিলাম। 9 তারিখে কিছু কিছু লোক ওখানে আসতে স্টার্ট করলো, প্রায় 1টা নাগাদ। ওখানে কিছু হয়তো 350, 400, 500 লোক ছিল, ওখানে 500 মতন লোক হবে। তো ওরা ওখানে যা প্রোগ্রাম করছিল, হঠাৎ করে যারা প্রোটেস্টার ছিল তারা আড়াল না গিয়ে, যেটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা না গিয়ে ডোইনা এসে তারপরে সাউথওয়ার্ড দিকে স্টার্ট করে দিল মিছিল, সাউথওয়ার্ড চৌরঙ্গি রোড হয়ে পাশের দিকে। তখন আমাদের পুলিশ যে ওখানে ছিল ওদেরকে বললো কি আপনাদের তো নির্দিষ্ট জায়গায় দেওয়া হয়েছে, তো ওখানে সেটা আপনার এখানে কেন যাচ্ছেন, কিন্তু ওরা মানেনি, ওরা ওদিকে পাশের থেকে মুভ করলো। তাহলে কিড স্ট্রিট কাছে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট ছিল ওখানে ওদেরকে এটা আটকানোর চেষ্টা করলো কি ভাই পুরো টাইম পড়ে যাচ্ছে, আপনার থেমে যান। কিন্তু তখন কেউ কথা শুনেনি, অনেক পুলিশের উপর গালগুলো হয়েছে, মারধর হয়েছে, অনেক পুলিশকে আমাদেরকে মেরেছিল, আর আমাদের কিছু পুলিশের লোক ইনজার্ড হয়েছে। সেটা ইনজার্ড হয়েছে, তারপরে 5 জন পুলিশ পার্সন আমাদের ইনজার্ড হয়েছিল, তাদেরকে আমরা হসপিটালে পাঠালাম। ওখানে যে একজন আমাদের ডিসি ছিলেন, ডিসি এসএসডি বিদিশা কলিতা, ওনার সিকিউরিটি গার্ড খুব গুরুতর জখম হলো, ওনার মাথায় আঘাত হয়েছিল, ওনাকে এসএসকে পাঠানো হলো, উনি একদিন অ্যাডমিট ছিলেন ওখানে। তারপরে অনেকটা কমপ্লেন আমরা পেলাম, কিছু সুমোটো প্রায় 6টা কেস আমরা রেকর্ড করেছি। কিছু ভিডিও ক্লিপ আমরা আপনাকে দেখাতে চাই, আপনারা দেখতে পাবেন। তো আমি বলবো লোককে প্লে করুন। এটা দেখতে পাবেন, মানে ওইখানে দেখানোর দরকার নেই, এটা শুনি ডোইনা দেখো, ডোইনা টিভি আর ড্রোন দেখো, ড্রোন মানে আপনি দেখতে পারেন। এটা আছে ডোইনা সেই মুহূর্ত, আপনি যেটা দেখছেন এটা ডোইনা আছে। তো এরা ওয়েস্ট দিকে না গিয়ে ওখান থেকে বেরিয়ে লোকরা স্টার্ট করলো এই চৌরঙ্গি দিকে, সাউথওয়ার্ড মুভ করতে স্টার্ট করলো। এই প্রায় আপনার দেখেন 400 থেকে 500 লোক হবে। এটা এই সেই মোটর আছে, আপনাকে বলছি কি ওনারা যখন স্টার্ট করলেন। নেক্সট দেখা, এখানে আপনার দেখছেন কি পুরো যে আছে প্রোটেস্টাররা ওরা ওদিকে মুভ করছে, সাউথওয়ার্ড দিকে মুভ করছে। मतलब आर যেটা নির্দিষ্ট জায়গাটা দেওয়া হয়েছিল ইন কমপ্লায়েন্স উইথ দ্য কোর্ট অর্ডার, ওটা ছেড়ে ওরা সাউথ দিকে মুভ করা স্টার্ট করলো। ঠিক আছে, এটা ছবি দেওয়া যে আমাদের পুলিশকে মারধর করছে। এখানে আপনারা দেখছেন যে ডিসি এসএসডির গার্ড আছে, তারাকে একদম ধরে খুব বাজেভাবে মারধর করেছে। নেক্সট ভিডিও চালান।
अरे वीडियो चलाओ স্কুল স্কিম করা গেলে ভালো হতো। স্কুল একটু বড় করা গেলে ভালো হতো। ফুল স্ক্রিন করে দাও ফুল স্ক্রিনই আছে করে দাও This is the right. ওখানেও দেখতে পারেন আপনারা দেখুন ও দেখুন কি জমিতে ফেলে কিভাবে লোকরা মারছে এটা আপনি দেখতে পারেন না এখানে মাথা উপর পা দিয়ে মারছেন ঠিক দেখো একটু ক্লোজ আপ আছে তারপরে এখন আমাদের পুলিশ গিয়ে ওখানে রিসিভ করেছে ওনাকে তারপরে হসপিটাল পাঠানো হয়েছিল তো ওইটা যেহেতু পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় তাহলে পুলিশ একটু হালকা লাঠিচার্জ করে সেই সামান্য করতে তারপরে প্রায় 6টা কেস হয়েছে এটা আপনার বললাম স্যার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই অভয়া ডিজিজ কার্যকর কেসে তার মা একটা কমপ্লেন করলেন ঘটনার দিন যে তাকে ফেলে পুলিশ আধিকারিকরা লাঠি দিয়ে মেরেছে সেই দিন ডিসি কোর্ট বললেন যে না মারা হয়নি পরের দিন লার্নেড সিপি স্যার বললেন আমরা সবকিছু এভিডেন্স এক্সামিন করে দেখছি তো তারপরে তো 3 দিন হয়ে গেল আপনারা এক্সামিন করে কিছু পেলেন এবার একটু অ্যাড করে দিচ্ছে ওনারা যে মেডিকেল যে স্টেটমেন্টটা সেখানেও উল্লেখ করেছে পুলিশের অ্যাটাকে উনি আহত হয়েছেন মেডিকেলের যে স্টেটমেন্টটা দিচ্ছে আচ্ছা ঠিক আছে দেখুন উনি আহত হয়েছেন তা খুব দুঃখিত হওয়ার আছে আমরা তো কোনোদিন চাইনি এটা হোক ভেরি আনফর্চুনেট কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে সেটা তো আমরা খতিয়ে দেখেছি অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের ট্রাফিক ক্যামেরা আছে সবটা আমরা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি ভেরিফাই করে দেখেছি কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করেছে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি সেরকম তো আমার এখনো আমরা দেখছি আরও দেখছি কিন্তু আমি বলবো কি ওখানে তো অনেক মিডিয়া আপনারাও ছিলেন অনেক মিডিয়া লোক ছিল অনেক জনের লোক ছিল যদি কারোর কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে তাহলে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন So same question in English that there is an allegation from Abhaya's parents that she was beaten up badly and then she was taken to hospital and then they probably have also sent a complaint to Shakespeare Thana. What's your take on that? What is the investigation saying? So far the verification that we have done of all the footages and video available to us, we haven't found any such thing that any police person is beating her father or mother, but the investigation is still going on. We'll request you also, any other person who has got any photograph or video where it is seen that police is charging over her, then you can please share the video or photo with us. We'll take this reaction. স্যার ডিসিজড ফ্যামিলির যে কমপ্লেন দিয়েছে তার এগেইনস্টে কোনো কেস রেজিস্টার হয়েছে ওনারা একটা ক্যামেরা পেয়েছি তো আমরা ইনকোয়ারি করে দিয়েছি তারপরে যা আইন মতন যা হবে স্যার একটা কোয়েশ্চেন ওনারা শেক্সপিয়ার সরকার থানায় কমপ্লেন করতে গেছিলেন ডিজিজের বাড়ির লোক ওভার টেলিফোন ওরা কথা বলেছেন মেল করার জন্য বলেছিলেন তখন শেক্সপিয়ার সরকার বলে যে প্লেস অফ অকারেন্স নিউ মার্কেট প্লেস তো ওরা নিউ মার্কেট প্লেসের সঙ্গে যোগাযোগ করে স্যার তো নিউ মার্কেট প্লেস আবার বলে না প্লেস অফ অকারেন্স শেক্সপিয়ার প্লেস এবার ওরা পুলিশ কমিশনারকে লার্নেড সিপি স্যারকে ইমেল করে ওরা তখন বলছে যে এটা একটা হ্যারাসমেন্ট আমাদের জিরো এফআইআর অফ শেক্সপিয়ার নিয়ে নিতে পারে এটা নিয়ে ওরা বলছে হ্যারাসমেন্ট হচ্ছে কমপ্লেন্টটা রিসিভ করার ক্ষেত্রে কমপ্লেন্টটা রিসিভ হয়েছে নিউ মার্কেট থানায় ওটা আমরা বলছি কি নিউ মার্কেট থানায় কমপ্লেন্ট রিসিভ হয়েছে আমরা জিজি করে দিয়েছি শেক্সপিয়ারে নয় নিউ মার্কেট স্যার 6টা যে অভিযোগ হয়েছে স্পেসিফিক কার কার নামে অভিযোগ হয়েছে কার যে নাম কোন কেসে কার নাম ওটা তো আমরা সব আপনার সঙ্গে এমনি শেয়ার করেছি আমাদের ফেসবুকে পরে শেয়ার করা আছে কত কেস আছে কি আছে যদি আরো কিছু জানা দরকার তাহলে এখানে জয়েন্ট সিভিল ক্রাইম আছেন সেই সেন্টারও আছেন উনি বলতে পারেন ডিসি যাদবপুরের যে গার্ড যে এনজিও হলো যার মাথায় ব্রুটালি এরকম বুক দিয়ে মারলো ওই কেসে আপনারা কি অ্যাকিউজদের এখন আইডেন্টিফাই করতে পেরেছেন নিশ্চয়ই
সে আমরা ট্রাই করছি, যারা আছে তাদেরকে আমরা ডাকবো, আইন মতন যা করার আছে সেটা আমরা করবো। আর একটা কোয়েশ্চেন স্যার, ওই দিনই আপনারা 6টা এফআইআর করেছিলেন সুমো মোটর, যার মধ্যে 5টা নিউ মার্কেট, একটা হেয়ার স্ট্রিট পিএসএ ছিল। বেশ কয়েকজন বিজেপি লিডার, তার মধ্যে বিজেপির এমএলএ, তাদেরও নাম ছিল। তো ওইটার কি ডেভেলপমেন্ট হচ্ছে? আপনি বা কাইন্ডলি ডিসিশন ম্যাডাম যদি এখনো পর্যন্ত কাদেরকে আপনারা অ্যাকর্ডিং টু মানে নোটিস করে ডেকেছেন বা সমন করেছেন বা এইটুকু মানে যেটা বলা যাবে কোন কেসে How many people have been summoned and who are there? We'll share all the details in separate scenes. আর উনি বলছেন আমরা টোটাল 6টা কেস লজ করেছি। ওটা আসতে বাধা, ওটাতে কিছু লোক এফআইআর নেমড আছেন আর কিছু লোককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করেছি, আর সবার এগেনস্টে যে অ্যাজ পার ল অ্যাকশন আছে ওটা ইনিশিয়েট করা হয়েছে। স্যার পলিটিক্যাল লিডার কজনকে আমরা বিজেপির যারা ওই দিন ছিল, যারা ইনস্টিগেটিং কথা বলেছে, পুলিশের উদ্দেশ্যে থ্রেট করেছে, এরকম আপনি যদি একটু বলেন যে কতজনকে নোটিশ সার্ভ করা হয়েছে? এখন অবধি 6 জনকে নোটিশ সার্ভ করা হয়েছে, সবার নাম আমি বলতে পারছি না, তো আমরা আলাদা সেপারেট সিটে আপনাকে শেয়ার করে দেবো। 6 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, মানে আইডেন্টিফাই আরো বেশি জনকে করা হয়েছে। 6 জনকে এখন অবধি নোটিশ করা হয়েছে, আর বাকি যে লিগাল অ্যাকশন আছে ওটা চলছে। আর স্যার যারা ইনজুরি করলো ডিসিএসএসডি গার্ডকে, ওরা কি কেউ অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত? না ওদের এখন অবধি কেউ অ্যারেস্ট হয়নি, বাট কিছু লোককে আইডেন্টিফাই করা হয়েছে, ওনাদের সার্চ চলছে। থ্যাংক ইউ সো There were certain comments against the Commissioner of Police by one person from that gathering. Any action regarding that? Any investigation on that? Since you are investigating all the people who have threatened their ঠিক আছে, এটা আমরা দেখছি কি করা আছে, যে আইন মতন যা আছে ওটা আমরা করবো, উইল টেক অ্যাকশন অ্যাজ পার ল। তারপরে স্যার আপনারা এখনো পর্যন্ত আরজিকর কেসে ডিজিজডের মাকে কোনো অ্যাসল্ট আপনাদের তরফ থেকে করা হয়নি? আমি বলছি, আবার বলছি কি এখন পর্যন্ত আমরা অনেকটাই ভিডিও, অনেকটাই ফটো খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। এখন অবধি আমরা কোনো রকম এরকম কোনো ভিডিও পাইনি যেখানে দেখা যায় কি পুলিশ ওনাকে মারছে। যদি আপনাদের কাছে বা অন্য কোনো লোক কাছে যদি এরকম ভিডিও হয়, প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করুন আপনারা। স্যার একটাই বলছি যে ওনার মায়ের যে ইনজুরিটা রয়েছে, মাথায় একটা জায়গা ফোলা রয়েছে, সেটা ভিজিবল দেখা যাচ্ছে, তো সেটা কি করে হলো, সেটা কি এটা ইনভেস্টিগেশন আমরা এটাও দেখছি কি করে ওনার মাথায় আঘাত হয়েছে, এটা আমরা কাছে দেখছি, আমরা ভেরিফাই করে দেখছি। যদি কিছু নতুন তথ্য আমাদের কাছে আসবে তাহলে আপনি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। না স্যার, ওনার মা কাছে ওনার পরিবারের তরফ থেকে একটা কমপ্লেন দেওয়া হয়েছে, আপনারা বলছেন এনকোয়ারি করবেন, আপনারা কি এফআইআর রেজিস্টার করবেন ওনার কমপ্লেনের? এনকোয়ারি হওয়ার পরে এফআইআর হবে, যদি এনকোয়ারি হবে তারপরে এফআইআর হতে পারে, যা আইন মতন যা হয় সেটা লেখা আছে ওটা সেই মতন হবে। একটা পরিবার থেকে একটা অভিযোগ তুলেছে স্যার যে তাদেরকে প্রথমে ভর্তি নেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে নাকি তাদেরকে ভর্তি নেওয়া হয়নি হসপিটালে। এই ধরনের মন্তব্য করার কিছু বিষয় এরকম তো আমি কিছু পাইনি, যেরকম আপনি বলছেন প্রথমবার। বাবা এরকম বলে। আর একটা কোয়েশ্চেন স্যার লাস্ট, সেটা হচ্ছে যে কিছু লোকজন আজকেও প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছেন, সেখানেও তারা বলেছেন পুলিশ ফ্যামিলির তারা, এবং সেখানে বলছেন যে পুলিশ ইন্ডিয়ার ফ্ল্যাগ সেটার উপর দিয়ে দৌড়ে চলে গেছে ওই ল অ্যান্ড অর্ডারের দিন। তো এটা কি আপনারা ভিডিও ফুটেজ গুলো কিছু এক্সামিন করে এরকম কিছু পাচ্ছেন যে ন্যাশনাল ফ্ল্যাগকে ওটা আমরা এক্সামিন করবো, আমরা ভেরিফাই করে দেখবো, আমাদের যে ভিডিও ফুটেজ অ্যাভেলেবেল আছে সেখানে দেখবো কি হয়েছে কি হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপসপুর থানায় দুজন ডাক্তারকে ডাকা হয়েছিল, তারা হাজির আছে, তারা বলছে আমরা সাইকেল চালিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। কলকাতা শহরে কি সাইকেল চালানো অপরাধ? কেন আমাদের ডাকা হচ্ছে সাইকেল চালানো? এটা ট্রাফিকের নোটিফিকেশন আছে, জনজীবী ট্রাফিকও আছেন, তো একটা ট্রাফিক নোটিফিকেশন যেখানে কিছু কিছু নির্দিষ্ট রোড উপরে বাইক না মানে বাইসাইকেল চালানো যায় না, ঠিক আছে। তো ওটা ওনাকে জানা হয়েছিল, কিন্তু তার পরে ওনারা করেছে, ঠিক আছে, এটা নোটিফিকেশন আছে।
Arjun, thank you. Thank you. Thank you.